মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, কে আমার বান্দারা, কে আমার বান্দিরা শোনো, যদি তোমরা আমাকে খুশি করে জান্নাতে যেতে পারো, যদি তোমরা আমাকে খুশি করে জান্নাতে যেতে পারো, আল্লাহ বলেন সেই জান্নাতে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মনে যা চায় তা তোমরা পেয়ে যাইবা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই মুহূর্তে আপনার মধুর দ্বারা শরবত পান করতে মনে চায়, আল্লাহ বলেন কল্পনা করতে দেরি, মধুর শরবত তোমার কাছে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? আপনার মনে চাচ্ছে যে আপনি খাসির কলিজার বুনা খাবেন, কল্পনা করতে দেরি, আপনার সামনে খাসির কলিজার বুনা আসতে দেরি হবে না। আপনার মনে চাচ্ছে আপনি এই মুহূর্তে কি করবেন? দুধ পান করবেন। আল্লাহ বলেন কল্পনা করতে দেরি, তোমার নিকটে দুধের পেয়ালা আসতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো জান্নাত সুখের জায়গা না দুঃখের জায়গা? আওয়াজ দিয়ে বলেন না সুখের না দুঃখের? এই জন্য আল্লাহ তাআলা সূরাত ইউনূসের মধ্যে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে দারিস সালামের দিকে ডাকি, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি। কারণ জান্নাত হলো শান্তির ঘর, শান্তির ঘর ভাইয়ারা আমার। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জান্নাতটা কিসের মাধ্যমে বানাইছেন একটু সংক্ষিপ্তভাবে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, মিম্মা খুলিকাল খালকু, ও নবী, আল্লাহ তাআলা তামাম দুনিয়াটা কিসের মাধ্যমে বানাইছেন, কিসের দ্বারা বানাইছেন? আমার আপনার নবী জবাব দিলেন, ক্বালা মিনাল মা। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা পানির দ্বারা বানাইছে, কিসের দ্বারা? একটু আওয়াজ দিয়ে বলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, কুলতুল জান্নাতু মা বিনাউহা, ও নবী আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা জান্নাতটা কিসের মাধ্যমে বানাইছেন, আল্লাহ তাআলা কি দিয়ে জান্নাত তৈরি করেছেন? আমার আপনার নবী জবাব দিলেন, ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ জান্নাতটা বানাইছে, একটা ইট হলো সোনার আর একটা ইট হলো রূপার। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদার নারী পুরুষদের জন্য যে জান্নাত বানাইছেন, আমার আপনার নবী বলেন একটা ইট হলো স্বর্ণের আর একটা ইট হলো রূপার। এবার আমার আপনার নবী বলেন, ওয়া মিলাতুল মিসকুল আসফার। ও আমার সাহাবীরা শোনো, এই দুইটা ইটের মধ্যখানে আল্লাহ যে মুসল্লা দিয়েছে, মুসল্লা লাগে না? আপনারা যারা বিল্ডিং বানাইছেন, দুইটা ইট দিয়ে যারা গাঁথনি দেন, বলেন তো মধ্যখানে মুসল্লা লাগে কি লাগে না ভাইয়ারা আমার? আমার আপনার নবী বলেন, সোনা এবং রূপার দুইটা ইট দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন, এই দুইটা ইটের মধ্যখানে আল্লাহ যে মুসল্লা দিয়েছেন, সেই মুসল্লাটা হলো মেশক আম্বর। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বললেন, ওয়া তুরবাতুহা জাফরান, আর জান্নাতের মাটি হবে জাফরান। চিল্লা বলেন আল্লাহু আকবার। একটু বুঝেন জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, ও নবী আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা কুল কায়নাতটা কিসের দ্বারা বানাইলেন? আমার আপনার নবী জবাব দিলেন, হে আমার সাহাবী শোনো, আল্লাহ পানির দ্বারা কুল কায়নাতটা বানাইলেন। তারপরে আবু হুরায়রা প্রশ্ন করলেন, নবী আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা ইমানদার নারী পুরুষের জন্য জান্নাতটা কিসের দ্বারা বানাইলেন? আমার আপনার নবী এক নম্বরে বললেন, হে আমার সাহাবী শোনো, জান্নাতের একটা ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের। এই দুই ইটের মধ্যখানে আল্লাহ যে মুসল্লা দিয়েছেন, সেই মুসল্লাটা হলো মেশক আম্বরের। বলি সুবহানাল্লাহ। এই মুসল্লা বানাইতে যায়া আল্লাহ তাআলা কি ব্যবহার করছে জানো? আমার আপনার নবী বলেন মণিমুক্তার ইয়াকুত পাথর ব্যবহার করেছে। আমার আপনার নবী তারপরে বললেন, হে আমার সাহাবী শোনো, জান্নাতের মাটি হলো জাফরানের মাটি। বলি সুবহানাল্লাহ ভাইয়ারা আমার। আমার আপনার নবী তারপরে কি বলছে এবার শুনেন। নবী বলেন, মাইয়া দুকুলুহা ইয়ানাম ওয়ালা ইয়াবসুম ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াবনা শাবাবুহুম। ও যুবক ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনো, ও পর্দার আড়ালের মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনো। আমার আপনার নবী বলেন, এই জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরদিন আবাদুল আবাদ আনন্দের মাঝে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সচেষ্ট থাকতে হবে। ওলামাই কেরাম যখনই কোরআন সুন্নাহর কথা বলবে তখনই মানার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদি মানতে নাওই পারি, কমাস কম চুপ থাকতে হবে, কিন্তু বিরোধিতা করার কোনো সুযোগ নাই।
এখন কেউ যদি আলেমরা দিনের কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে, কোরআন হাদিসের আলোকে মানুষদেরকে সঠিক পথে ডাকার কারণে, মানুষদেরকে সৎ পথে আহ্বান করার কারণে নিজের মুক্তিকা থুতু নিক্ষেপ করে যদি বলে যে আপনি এই আলেম সেই আলেম, এই ক্যাটাগরির সেই ক্যাটাগরির, দেখি আপনার ক্ষমতা কেমন, দেখি আপনার পাওয়ার কেমন, দেখি আপনি এককভাবে এই করেন সেই করেন, আচ্ছা বলেন তো সে কি আসলেই আলেমকে মহব্বত করে না আলেমের প্রতি বিদ্বেষ রাখে? কি ভাই কথা বলেন না কেন? বিদ্বেষ রাখে। আলেমের প্রতি বিদ্বেষ রাখা মানে আল্লাহর প্রতি, রসুলের প্রতি কি রাখা? বিদ্বেষ রাখা। কারণ রসুল দুনিয়াতে যেই জিনিস নিয়ে আসছেন সেটার নাম হলো ইলমে ওহী। এই ইলমে ওহীর দ্বারক বাহক আল্লাহর হাবিব দুনিয়ার কাউকে বানিয়ে যায় না, একমাত্র কেবলমাত্র আলেমদেরকে বানিয়ে গেছেন। ওলামায়ে কেরাম যারা, তাদেরকেই দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ইলম দিয়ে, আমি দুনিয়ার থেকে চলে যাই, এই ইলমের আমানত আমি নবী ওলামায়ে কেরামের কাছে রেখে যাই। সুতরাং যারা ওলামায়ে কেরামের কথা শুনে আমি আল্লাহর নবীকে মানবে, আল্লাহকে মানবে, তারাই পরকালে চির সুখের জায়গা জান্নাত পাবে। তাই প্রিয় ভাইয়ারা আমার, ওলামায়ে কেরামের কথা শোনার পরে আমাদের অন্তরে যেন বক্রতা তৈরি না হয়। হয় আল্লাহর কথা শোনার পরে মানবো, না হয় কি থাকবো? চুপ থাকবো। তবে মোমেন মাত্রই মানার কথা, ঠিক না বে ঠিক কথা বলেন? প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো পরকালে চির সুখের জায়গায় আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে মোলাকাত করা। বলেন আমরা কি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই? মুসলমানের আওয়াজে তো হলো না। এত সাজদা দেই, এত রুকু, এত রোজা, এত নামাজ, এত হজ, এত উমরা, এত কোরবানি, এত দান সাদাকা, এত যাকাত, এত দুরুদের আমল, এত সালামের আমল, এত জিকির আজকারের আমল, শুধুমাত্র কেবলমাত্র রব্বে করিমের সাথে দিদার পাওয়ার জন্য, ঠিক না বেঠিক কথা বলেন? দুনিয়াতে কি কেউ দেখছেন আল্লাহকে? আর দেখা কি সম্ভব? রে ভাই কথা বলেন না কেন? দেখা কি সম্ভব? কেউ যদি বলে তোমরা আমার দরবারে আসো, আমি তোমাদেরকে রব দেখাবো, আমি তোমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিব, আমার দরবারে আসলে আমি তোমাদেরকে আল্লাহকে দেখিয়ে দিব, বলেন তো আসলেই এটা বাস্তব না অবাস্তব? এটা সত্য না মিথ্যা? কারণ আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে চরম চোখে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। দুনিয়ার জীবনে কেউ তার চরম চক্ষু দ্বারা আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখে সহ্য করতে পারবে না। আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আল্লাহকে দেখার জন্য তাদের চোখের ভিতরে যেই পরিমাণ পাওয়ার দেওয়া দরকার সেই পরিমাণ পাওয়ার দান করব। জান্নাতি নিয়ে আমি আল্লাহ জান্নাতি বান্দাবান্দির চোখের মধ্যে যেই পরিমাণ পাওয়ার দেওয়ার দরকার, যেই পরিমাণ পাওয়ার দিলে আমি আল্লাহকে দেখতে পারবে, আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে, সেই পরিমাণ পাওয়ার দিব। তারপরে আমি তাদের সামনে উন্মুক্ত হব, তারপরে আমি আল্লাহ তাদের সাথে দেখা করব, আর তারা আমার দিকে তাকাবে, লক্ষ কোটি বছর চলে যাবে, তারপর আমি আল্লাহকে দেখার স্বাদ তাদের মিটবে না। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন দুনিয়ার জীবনে দেখা সম্ভব? এরে ভাই আওয়াজ দিয়ে বলেন না দেখা সম্ভব না। দেখা সম্ভব কখন? এক নম্বরে হাসরের ময়দানে, দুই নম্বরে জান্নাতে যাওয়ার পরে। বলেন এক নম্বরে কোথায়? আওয়াজ দিয়ে বলেন না। হাসরের ময়দানে। দুই নম্বরে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলেন সেদিন কিছু সংখ্যক চেহারা আপন পরওয়ারদিগারের দর্শন লাভে তারা তরুতাজা হয়ে যাবে, তারা উজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারাগুলো সজীবতা লাভ করবে। আল্লাহকে মোমেন মুসলমান দেখতে দেরি, তাদের চেহারার উজ্জ্বলতা সজীবতা বেরতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার সাথে সাথে তাদের চেহারার রূপরেখা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিহা নাযিরা, হে
আমার বান্দা বান্দিরা শোনো, তখন আমার বান্দারা আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের রব আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকবে। আমার আপনার নবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে অগণিত সংখ্য হাদিস উল্লেখ করেছেন। ভাইয়ারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়ার জীবনে আল্লাহকে আমরা সাজদা দেই, কোনোদিন দেখি না। রুকু দিলাম, কোনোদিন আল্লাহকে দেখি না। কিন্তু মুসলমান হিসাবে জবাব দিবেন, মরার পরে আল্লাহকে দেখার তামান্না আমাদের অন্তরে আছে নাকি না? আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না ভাইয়ারা আমার? কার কার আল্লাহকে দেখতে মনে চায়? দুটা হাত তুলে একটু দেখান ভাইয়ারা আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সকলকেই তুমি একসাথে জান্নাতে তোমার দিদার দান করে আমাদেরকে সৌভাগ্য দান করে দিও বলি আমিন। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আছে, আন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর নিকটে বসা ছিলাম। এমনই সময় ঈদে নাজরা ইলাল কমারি লাইলাতাল বাদরি, আমার আপনার নবী পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইলেন। তাকানোর পরে আমার আপনার নবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার লা তুদামুনা ফি রুয়াতিহি। নবী বললেন, এই পূর্ণিমার রাতে যেইভাবে তোমরা আকাশের চাঁদ দেখতেছ, কিয়ামতের দিন ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, একে আমার সাহাবীরা শোনো, পূর্ণিমার রাতে যদি আসমানের মধ্যে কোনো মেঘমালা না থাকে, বলেন তো আকাশের চাঁদ দেখতে দুনিয়ার মানুষের কোনো সমস্যা হয় নাকি ভাইয়ারা আমার? এরে ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। পূর্ণিমার রাতে আকাশের মধ্যে যদি মেঘমালা না থাকে, আমার রব আল্লাহকে দেখতে কোনো সমস্যা হয় না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যিনি বড় সেও দেখতে পায়, যিনি মেজো সেও দেখতে পায়, যে ছোট সেও দেখতে পায়, যে বসে আছে সেও দেখতে পায়, যে দাঁড়িয়ে আছে সেও দেখতে পায়, যে বিল্ডিং এর ছাদে আছে সেও দেখতে পায়, যে একেবারে কূপের তলদেশে আছে সেও পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে পায় কি পায় না? আল্লাহর হাবিব বললেন, ঠিক তেমনি ভাবে ইমানদার নারী পুরুষরা কিয়ামতের দিনে আমার আল্লাহকে ঠিক তেমনি ভাবে দেখতে পাবেন। নবী তারপরে বললেন, ফাইনিস্তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামসি ফাফআলু। নবী বলেন, তবে শোনো, সূর্য ডুবার আগের নামাজ, সূর্য ওঠার আগের নামাজটা তোমরা হেফাজত করবা, তাহলে জান্নাতে যাওয়ার পরে প্রতিদিন দুইবার তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটা নামাজ হলো আসরের নামাজ, আর একটা নামাজ হলো ফজরের নামাজ। সূর্য ডুবার আগে আমরা যেই নামাজটা পড়ি সেই নামাজের নাম হলো সালাতুল আসর, আর সূর্য উঠার আগে যেই নামাজটা আমরা পড়ি সেই নামাজের নাম হলো সালাতুল ফজর। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহর হাবিব বলেন, এই দুই নামাজের হেফাজত যারা দুনিয়ার জীবনে করবে, এই মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে প্রতিদিন দুইবার আমার আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। আর আল্লাহর হাবিব বলেন, অন্যান্য মানুষ যারা জান্নাতে যাবে, এরা প্রতি সপ্তাহের মধ্যে একদিন জুমার দিনে, জুমার সময় আমার আল্লাহর সাক্ষাৎ পাবে। তবে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, ওই মানুষগুলো প্রতিদিন দুইবার আমার আল্লাহকে দেখতে পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরে বর্ণনা আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহি হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ। সাহাবায়ে কেরাম একদিন আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ, ও নবী, কিয়ামতের দিন আমরা কি আমাদের রব আল্লাহকে দেখতে পাবো?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জীবনে কত সাজদা দিলাম কিন্তু রব্বে কারীমকে দেখতে পাই না, কত রুকু দিলাম রব্বে কারীমকে দেখতে পাই না, কত তাওয়াফ করি কিন্তু রব্বে কারীমকে দেখতে পাই না। আয় নবী, আপনার কাছে জানতে চাই কিয়ামতের দিন আমাদের রব, আমাদের খালিক যিনি, আমাদের মালিক যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তাকে আমরা দেখতে পারবো কিনা? আমার আপনার নবী পাল্টা সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তুদাররুনা ফিল কমারি লাইলাতাল বাদরি দুনাহু সাহাব। হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে পাল্টা প্রশ্ন করি, পূর্ণিমার চাঁদে আকাশ যখন নির্মল থাকে ওই সময় তোমাদের কাছে আকাশের চাঁদ দেখা যায় কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমার রাতে আকাশ যখন নির্মল থাকে ওই সময় আকাশের চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাই। নবী আবার প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা তোমরা বলো, দিনের বেলা আকাশে যদি সূর্যের নিচে মেঘ না থাকে ওই সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না না, পূর্ণিমার রাতে আকাশ যদি নির্মল থাকে ওই আকাশের মধ্যে চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। দিনের বেলায় যদি আকাশের মধ্যে সূর্যের নিচে কোনো মেঘমালা না থাকে সূর্য দেখতে কোনো সমস্যা হয় না। আবার আপনার নবী তখন জবাব দিলেন, ক্বালা ইন্নাকুম তারাউনাহু কাযালিকা, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন তোমাদের রব আল্লাহকে তোমরা ঠিক সেইভাবেই দেখতে পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই আকাশের তারকা, এই আকাশের চাঁদ, এই আকাশের সূর্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্য থেকে একটা সৃষ্টি। ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কিয়ামতের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে, সেটার উজ্জ্বল একটা দৃষ্টান্ত হলো আকাশের চাঁদ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের হাদিস আছে, আন নবী রাজিনিল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أكلنا يرى ربه مخليا به يوم القيامة قال بلى। আবু দাউদ শরীফের বর্ণনা আছে ভাইয়ারা আমার, আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কিয়ামতের দিন আমরা প্রত্যেকে আলাদা আলাদা আল্লাহকে দেখতে পারবো কিনা? আমরা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে আল্লাহকে দেখতে পাবো কিনা? আমরা কিয়ামতের দিনে সকলে পৃথকভাবে আল্লাহকে দেখতে পাবো কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে প্রত্যেকে আলাদা আলাদা দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, কুলতু ওয়া মা আয়াতু যালিকা, ও নবী আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আমরা সকলে আল্লাহকে আলাদাভাবে দেখতে পাবো, তবে তার কোনো নিদর্শন দুনিয়াতে আছে কিনা, তার কোনো দৃষ্টান্ত দুনিয়াতে আছে কিনা, তার কোনো প্রমাণ আপনি আমাদের সামনে পেশ করতে পারবেন কিনা? তখন আমার আপনার নবী বললেন, ক্বালা ইয়া আবা রাজিন আলাইসা কুল্লুকুম ইয়ারাল কমারা লাইলাতাল বাদরি মুখলিয়াম বিহি। ও আবু রাজিন, তুমি আমাকে জবাব দাও, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ তোমাদের প্রত্যেকের দেখতে কোনো সমস্যা হয় কিনা? আলাদা আলাদা ভাবে তোমরা চাঁদ দেখতে পাও কিনা? ধরেন এই কালিকাপুর এলাকার মধ্যে যত মানুষ আছে সকলে যদি একই ময়দানে একত্রিত হয়ে যায়, আপনারা বলেন তো পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে কোনো সমস্যা হবে কিনা? ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন, হে আবু রাজিন, তুমি আমাকে জবাব দাও, আমি তোমার কাছে জানতে চাই পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে প্রত্যেক মানুষের জন্য সমস্যা হয় কিনা? তখন সে জবাব দিল, নবীজি, না না, প্রত্যেকেই পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে পায়। আল্লাহর হাবিব বললেন, ঠিক তেমনি ভাবে শোনো, ফা ইন্নামা হুয়া খালকুম মিন খালকিল্লাহ, এটা তো হলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্য থেকে একটা সৃষ্টি। তবে শোনো, আল্লাহু আজাল্লু ওয়া আযামু, তবে আমার আল্লাহ তো হলেন সুমহান, সুবড়। কথা ঠিক না বেঠি? যদি আল্লাহর একটা সৃষ্টি পৃথিবীর সব মানুষ একসাথে দেখতে পায়, তাহলে বলেন তো চাঁদের চেয়ে সূর্যের চেয়ে আমার আল্লাহ বড় না ছোট? ভাইয়ারা আমার,
এরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না বড় নাকি ছোট? যদি আল্লাহ তাআলার একটা সৃষ্টিকে পৃথিবীর সমস্ত মানুষ এককভাবে পৃথকভাবে আলাদা আলাদাভাবে দেখতে পারে, তাহলে বলেন তো কিয়ামতের দিন আমার আল্লাহকে সকলে একসাথে একই ময়দানে জড়ো হয়ে দেখতে পাবে কি পাবে না ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত পাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত তারা ভোগ করবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যত সুন্দরী সুন্দরী নারী পাবে, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার। কার দিদার? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কার দিদার ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা তুরিদুনা শাইয়ান নাযিদুকুম। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতীরা, তোমরা আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, তোমরা আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে অতিরিক্ত দান করব। তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তা দান করব। তখন সমস্ত জান্নাতীরা জবাব দিবে, আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। আয় আল্লাহ, আমরা আপনার কাছে আর কি চাইবো? আপনি কি আমাদের কালো কালো চেহারাগুলো সুন্দর করে দেন না? আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? আপনি কি আমাদের কালো কালো চেহারাগুলো সুন্দর করে দেন না? আপনি কি আমাদের কুচ্চি চেহারাগুলো সুন্দর করে দেন না? আপনি কি আমাদের পুপাগান্দা চেহারাগুলো সুন্দর করে দেন না? দুই নম্বরে বলবে, আলাম তুদখিলনাল জান্নাহ, আয় রব, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান না? তিন নম্বরে বলবে, ওয়া তুনাজ্জিনা মিনান নার, আয় রব, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আমরা আর কি চাইবো? আমাদের কালো কালো চেহারাগুলো আপনি সুন্দর করে দিলেন। ও রব, আপনি আমাদেরকে জান্নাত দান করলেন। ও রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আমরা আর কি চাইবো আপনার কাছে? এবার আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফায়াকশাফুল হিজাব ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম। আল্লাহ তাআলা তখন পর্দাটা সরিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। কি সরিয়ে দিবে বলেন ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা জান্নাতীদের উপর থেকে নূরের পর্দাটা সরিয়ে দিবে। নূরের পর্দা যেই মাত্র সরিয়ে দিবে, আমার আপনার নবী বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে কত ধরনের আঙ্গুর তারা খাইলো, কত ধরনের বেদানা তারা খাইলো, কত ধরনের আপেল, কত ধরনের নাশপাতি, কত ধরনের কলা, আম, জাম, কত নিয়ামত তারা ভোগ করলো। আল্লাহর হাবিব বলেন, যত নিয়ামত তারা ভোগ করেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তারা আজকেই পেয়েছে, যেই মাত্র তারা তাদের রব আল্লাহর সাক্ষাৎ পেয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি কি বলছে একটু শোনেন। নবীজি বলেন, ক্বালা ফায়ুকশাফুল হিজাবু ফামা উতু শাইয়া আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত ভোগ করেছে, যত আনন্দ করেছে, যত উল্লাস করেছে, যত 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 নিয়ামত তারা ভোগ করেছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে দেখার মধ্যে যেই মজা, আল্লাহকে দেখার মধ্যে যেই শান্তি, আল্লাহকে দেখার মধ্যে তারা যে আনন্দ পাবে, জান্নাতের আর কোনো নিয়ামতের মধ্যেই মজা, এই শান্তি আর আনন্দ পাবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? আরো জোরে বলেন না, দেখতে মনে চায় কি চায় না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আর আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, বুখারীর বর্ণনা আসছে, তখন আমার আপনার সামনে আল্লাহ থাকে, ডান দিকে ফেরেশতা থাকে, বাম দিকে শয়তান থাকে। এই জন্য আমার আপনার নবী বলেছেন, কোন নামাজির যদি একান্ত প্রয়োজনে থুতু নিক্ষেপ করতে হয়, সে যাতে সামনের দিকে থুতু নিক্ষেপ না করে, ডান দিকে যাতে থুতু নিক্ষেপ না করে। আল্লাহর হাবিব বলেন, পেলতে হলে কোন দিকে পেলবে? বাম দিকে পেলবে, কারণ সামনে হলো আল্লাহ, ডান দিকে বলেন ফেরেশতা। এই জন্য আমার আপনার নবী বলেন, নামাজিরা নামাজের মধ্যে ডান দিকে থুতু ফেলতে পারবে না, সামনের দিকে থুতু ফেলতে পারবে না, একান্ত প্রয়োজনে থুতু ফেলতে হলে বাম দিকে ফেলবে। নবী বুখারীর হাদিস আসছে, নবীজি বলেন, নামাজিরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন তারা একান্ত গোপনে রব্বে কারীমের সাথে মুনাজাত করে। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার?
এই জন্য আমার আপনার নবী বলেছেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা এক দেন এক মন দিয়ে নামাজ পড়বে। আল্লাহ বলেন অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন তোমাদের রব আল্লাহর সামনে দাঁড়াইবা তখন তোমরা বিনয়ের সাথে দাঁড়াইবা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রকৃত মুমিন তো যারা, প্রকৃত মুমিন তো তারা যারা নামাজে দাঁড়ায় ভয় ভীতি নিয়ে দাঁড়ায়। কার ভয় নিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য নামাজ পড়তে হবে আমাদেরকে। দেন খেয়াল মন দিয়ে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? কারণ এই নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমার আল্লাহ আমাদের সামনে থাকে, কিন্তু আমরা চর্মচক্ষুদের আল্লাহকে দেখতে পারি না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই দিন আমরা দেখতে পারবো যেদিন আমরা হাসরে ময়দানে যাব। ওই দিন আমরা দেখতে পাবো যেদিন আমরা জান্নাতুল ফিরদাউসে যাব। জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না ভাইয়ারা আমার? কারা কারা যেতে চাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো। আয় রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস তুমি আমাদেরকে দান করো। চিল্লিয়া বলি আমিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আমার দিদার কারা পাবে জানো? আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যে আমার দিদার পেতে চায়, যে আমার সাক্ষাৎ পেতে চায়, যে আমার সাথে মোলাকাত করতে চায়, আল্লাহ বলেন এক নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি নেক আমল করা লাগবে, সৎ আমল করা লাগবে, সৎ পথে চলা লাগবে, সত্যবাদী যারা তাদেরকে বন্ধু বানানো লাগবে। আল্লাহ দুই নম্বরে বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দ্বিতীয় নম্বরে তার রব আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করতে পারবে না। এক নম্বরে নেক আমল করবে, দুই নম্বরে কি করবে? সৎ আমল করবে, কিন্তু রবের ইবাদতের সাথে কি করতে পারবে না? শরীক করতে পারবে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ বলেন তাহলে মরার পরে তারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপরে বন্ধনে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লি আহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা। তখন জান্নাতীরা জবাব দিবে ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইকা, আয় রব আমরা হাজির আছি, আমরা উপস্থিত আছি। তখন আল্লাহ তাআলা বলবে হাল রাদিতুম, ও জান্নাতীরা তোমরা কি আমার প্রতি খুশি? তোমরা কি আমার প্রতি খুশি? তোমরা কি আমার প্রতি রাজি? তখন জান্নাতীরা জবাব দিবে ফায়াকুলুনা ওয়া মা লানা লা নারদা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, আয় রব আমরা আপনার প্রতি খুশি হব না কেন? আমরা আপনার প্রতি রাজি হব না কেন? আপনি আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামত আপনি আপনার সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে দান করেন নাই। এরে ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এত বিশাল জান্নাত, এত ভালো জান্নাত, এত সুন্দর জান্নাত, সোনা রূপা মণি মুক্তার জান্নাত আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য বানায় না, কোনো গরু ছাগলের জন্য আল্লাহ বানায় না, কোনো বাঘ ভাল্লুকের জন্য আল্লাহ বানায় নাই, একমাত্র কেবলমাত্র মানুষের জন্য বানাইছে। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন বলবে ও জান্নাতীরা, জান্নাতীরা জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা, হে রব আমরা উপস্থিত আছি, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আল্লাহ তাআলা তখন বলবে ও জান্নাতীরা তোমরা আমার প্রতি খুশি কিনা? জান্নাতীরা জবাব দিবে আল্লাহ আমরা আপনার প্রতি কেন খুশি হব না? আপনি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামত আপনি আপনার সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে দেন না। এবার আল্লাহ জবাব দিবে হে জান্নাতীরা শোনো, আনা উতিকুম আফদালা মিন যালিকা, আমি তোমাদেরকে যা দিয়েছি তার চেয়ে আরো উত্তম জিনিস দান করব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তখন জান্নাতীরা জবাব দিবে ক্বালু ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফজালা মিন যালিকা, হে রব আপনার কাছে জানতে চাই এই জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ জিনিস আবার কি? এই জান্নাতের নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ জিনিস আবার কি? আল্লাহ তাআলা তখন বলবে ফায়াকুলু হিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসকাতু আলাইকুম বাদাহু আবাদা, ও জান্নাতীরা শোনো, আজকের থেকে নিয়ে আবাদুল আবাদ আমি আল্লাহ তোমাদের উপর খুশি থাকবো, আর কোনোদিন তোমাদের
তোমাদের উপর নারাজ হব না, আর কোনোদিন আমি আল্লাহ তোমাদের উপর বেজার হব না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত পাবে, যত নিয়ামত পাবে, যত নিয়ামত পাবে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহ তাআলার দিদার। বলেন তো কার দিদার ভাইয়ারা আমার? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না কার দিদার? অপরে বন্ধনে আসছে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি খায়মাতাম মিন লুলুয়াতিন মুজাওয়াফাতিন আরদুহা 60 মিলান ফি কুল্লি জাওয়াতিন মিনহা হালুন মা ইয়ারাউনাল আখিরিন ইয়াতুফু আলাইহিমুল মুমিন। আমার আপনার নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা ফাঁকা তাবু তৈরি করবেন। আল্লাহর হাবিব বলেন, যেই তাবুটার প্রস্থ হলো 70-60 গজ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, এই তাবুর প্রত্যেকটা কোণের মধ্যে তাদের জন্য স্ত্রী থাকবে, এই তাবুর প্রত্যেকটা কোণায় কোণায় তাদের জন্য স্ত্রী থাকবে। কিন্তু নবীজি বলেন, একজন স্ত্রী আরেকজন স্ত্রীকে দেখবে না, একদল স্ত্রী আরেকদল স্ত্রীদেরকে দেখবে না। আল্লাহর হাবিব বলেন, ইয়াতুফু আলাইহিমুল মুমিন, তবে মুমিনরা তাদের প্রত্যেকের স্ত্রীর কাছে যাবে, প্রত্যেক স্ত্রীর কাছে মুমিনরা গমন করবে। নবী তারপরে বলেন, ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, এবং তাদের জন্য জান্নাতের মধ্যে এমন দুইটা জান্নাত থাকবে, যেই দুইটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন রূপার দ্বারা। কিসের দ্বারা? একটু আওয়াজ দিয়ে বলেন। রূপার দ্বারা আল্লাহ তৈরি করেছেন। ওই জান্নাতের মধ্যে যত পাত্র থাকবে সব হবে রূপার। আমার আপনার নবী তারপরে বলেন, ওয়া জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, এই ঈমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আরো দুইটা জান্নাত তৈরি করে রেখেছেন, যেই দুইটা জান্নাত আল্লাহ স্বর্ণের দ্বারা তৈরি করেছেন। নবী বলেন, ওই জান্নাতের মধ্যে যত পাত্র থাকবে সব স্বর্ণের দ্বারা হবে। আমার আপনার নবী তারপরে বলেন, ওয়া মা বাইনাল কওমি ওয়া বাইনা আইয়ানজুরু ইলা রাব্বিহিম ইল্লা রিদাউল কিবরিয়াগি আলা ওয়াজহিহি ফি জান্নাতি আদ। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে এত কিছু পাওয়ার পরেও, এত সোনার দ্বারা, রূপার দ্বারা, মণিমুক্তার দ্বারা, এই জবরদস্ত পাথরের দ্বারা জান্নাত পাওয়ার পরেও, এত স্ত্রী পাওয়ার পরেও আল্লাহর হাবিব বলেন, যেই মাত্র তারা আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাক্ষাৎ পাবে, তাদের কাছে জান্নাতের সমস্ত নিয়ামতগুলো তুচ্ছ বলে মনে হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই বিষয়ের কথা লম্বা করে বললাম, এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, জান্নাত তো এইভাবেই শ্রেষ্ঠ জায়গা, জান্নাত তো এইভাবেই দামি জায়গা, জান্নাত তো এইভাবেই সুখের জায়গা, জান্নাত তো এইভাবেই আনন্দের জায়গা, জান্নাত তো এইভাবেই হলো শান্তি ভোগ করার জায়গা। কিন্তু এই জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর দিদার। কার দিদার? একটু আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে বলেন না কার দিদার? ভাইয়ারা আমার, এই জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো আল্লাহ তাআলার দিদার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জান্নাতের মধ্যে এমন কিছু কামরা থাকবে, যেই কামরাগুলো আমার আপনার নবী বলেন, ভিতরে থেকে নজরে দিলে বাহিরে দেখা যাবে, বাহিরে থেকে নজরে দিলে ভিতরে দেখা যাবে। তিরমিজি বর্ণনা আসছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام إليه أعرابي لمن هي يا رسول الله। আমার আপনার নবী একদিন সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে এমন একটা কামরা থাকবে, যেই জান্নাতের কামরার ভিতরে থেকে নজরে দিলে বাহিরে দেখা যাবে, বাহিরে থেকে নজরে দিলে ভিতরে দেখা যাবে। নবী যখন এই কথা বললেন, তখন একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের ভিতরে থেকে নজরে দিলে বাহিরে দেখা যায়, বাহির থেকে নজরে দিলে ভিতরে দেখা যায়, আল্লাহ এই জান্নাতটা কাদের জন্য বানাইছে, আল্লাহ এই জান্নাতটা কাদের জন্য রেডি করে রাখছে, আপনার কাছে জানতে চাই। আমার আপনার নবী তখন জবাব দিলেন, হে আমার সাহাবী শোনো, হিয়া লিমান আতাবাল কালাম, এক নম্বরে যারা নরম ভাষায় কথা বলে,
কি ভাষায় কথা বলে একটু আওয়াজ দিয়া বলেন। 2 নম্বরে আমার আপনার নবী বললেন ওয়া আতআমাত তাআম, দ্বিতীয় নম্বরে ওয়া নাহারিকে যারা আহার দেয় ভাইয়ারা আমার, যারা ক্ষুধার্ত তাদেরকে আহার দান করে, যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দান করে যারা। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া আদামাস সিয়াম, তৃতীয় নম্বরে তার যারা রোজার আমল করে সদা সর্বদা যারা সিয়াম সাধনা করে, রোজার আমল করে। হে আমার ভাইয়ারা, 4 নম্বরে আমার আপনার নবী বললেন ও সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, চতুর্থ নম্বরে যখন দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে যায়, রাতে 3টা বাজে, 2টা বাজে, 4টা বাজে উঠে ঠান্ডা পানির দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা, আমার আপনার নবী বলেন এদের জন্য আল্লাহ জান্নাতের সেই জান্নাতটা রেডি করে রাখছে। বলি সুবহানাল্লাহ। নবীজি 1 নম্বরে কি বলছে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, 1 নম্বরে আমার আপনার নবী বললেন এই জান্নাতে তারাই দেখিয়ে কথা বলে না, আল্লাহ ক্ষমতা দান করেছে, ক্ষমতার গরম দেখিয়ে কারোর সাথে কথা বলে না, মেম্বার হওয়ার পরে গরম দেখিয়ে কথা বলে না, চেয়ারম্যান হওয়ার পরে গরম দেখিয়ে কথা বলে না, এমপি হওয়ার পরে এমপির গরম দেখিয়ে কথা বলে না, মন্ত্রী হওয়ার পরে মন্ত্রী গরম দেখিয়ে কথা বলে না, সরকার হওয়ার পরে জনগণের সাথে গরম দেখিয়ে কথা বলে না। আল্লাহর হাবিব বলেন মান আতাবাল কালাম, যারা নরম ভাষায় কথা বলে, নরম ভাষায় কথা বলে, শালীন ভাষায় যারা কথা বলে, শান্তভাবে যারা কথা বলে, শিষ্টাচার পূর্ণ কথা যারা বলে, ভাইয়ারা আমার, আদব বজিয়ে রেখে যারা কথা বলে, আল্লাহর হাবিব বলেন এরাই ওই জান্নাতে যাবে যেই জান্নাতের ভিতরে থেকে নজর দিলে বাহিরে দেখা যায়, বাহির থেকে নজর দিলে ভিতরে দেখা যায়। অথচ আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে ভাইয়ারা আমার, আগে ঠিক মতন 3 বেলা খেতে পারে না, ভালো একটা জুতা পরতে পারে না, ভালো একটা পোশাক পরতে পারে না, যে কোনোভাবে কিছু টাকা পয়সার মালিক হওয়ার পরে এখন তার গরমে এলাকায় থাকা যায় না। আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? কিন্তু আল্লাহর হাবিব বলেন যারা নরম ভাষায় কথা বলে, গরম হয়ে কথা বলে না, আল্লাহ তাদের জন্য জান্নাতের সেই কামরাটা তৈরি করে রেখেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলেন তো ক্ষমতার গরম দেখানো যাবে? কথা বলেন না, ক্ষমতার গরম দেখানো যাবে? ক্ষমতার গরম দেখে কি কথা বলা যাবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনারা বর্তমানে দেখতেছেন নির্বাচন সামনে চলে আসছে, নির্বাচনের প্রচারণা চলতেছে। এখনই দেখবেন বহু সংসদ প্রার্থী যারা, তারা সরকারি লোকের সাথে খারাপ আচরণ করে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এমন কথা বলে আমি যদি আদেশ দিই আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, আপনি এখান থেকে বের হতে পারবেন না। আবার কেউ দেখি হাতের মধ্যে লাঠি নিয়ে সাংবাদিকদেরকে মারতে যায়। কথা ঠিক না ভাই? ঠিক ভাইয়ারা আমার। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা এখনো এমপি হতে পারে না, মন্ত্রী হতে পারে না, যারা এখনো সংসদ ভবনে যেতে পারে না, যাওয়ার পূর্বেই যদি তারা প্রশাসনের লোকদেরকে কি করে আঘাত করে কথা বলে, এখন যদি তাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, এখন যদি তারা তাদেরকে হাতের লাঠি নিয়ে তাদেরকে মারতে যায়, তাহলে বলেন তো এই মানুষগুলা যখন জনপ্রতিনিধি হবে, এই মানুষগুলা যখন ক্ষমতায় যাবে, এই মানুষগুলা যখন আমার আপনার নেতা হবে, তখন ওই সময় কি আমার আপনার হক আদায় করবে? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, হক আদায় করবে নাকি ভাইয়ারা আমার? না না, এই জন্য আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, কিয়ামতের আলামতের মধ্য থেকে এটা একটা আলামত, অযোগ্য মানুষ যখন যোগ্য জায়গার মধ্যে বসবে। কি ভাই কথা বলেন না কেন? আমার মেম্বার হওয়ার যোগ্যতা নাই, তারপরও টাকার গরমে মেম্বার হয়ে গেলাম। আমার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, তারপরও টাকার গরম আমি চেয়ারম্যান হয়ে গেলাম। আমার এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, তারপরও টাকার গরম আমি এমপি মন্ত্রী হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলে এটা কিয়ামতের আলামত। ঠিক না বে? ঠিক কথা বলেন। আমার ইমামতি করার যোগ্যতা নাই, কিন্তু আমি ইমামতি করা শুরু করে দিলাম। আমার বক্তা হওয়ার যোগ্যতা নাই, কিন্তু আমি বক্তা হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন এটা হলো কিয়ামতের আলামত। ঠিক না বে? ঠিক ভাইয়ারা আমার, যে যেই চেয়ারের যোগ্য নয়, যে যেই পদের যোগ্য নয়, তাকে সেই চেয়ার দান করা, সেই পদ দান করা। আল্লাহর হাবিব বলেন এটা হলো কিয়ামতের আলামত। বলেন তুই আলামতটা কি প্রকাশ পাবে না পেয়ে গেছে? রে ভাই একটু আওয়াজ দেয়া বলেন না। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কেউ রাগ করবেন না, পায়ে হাত
রেখে বলে যায়, আমরা দুনিয়ার কারো গোলামি করি না, আমরা দুনিয়ার কারো দালালি করি না। 54 বৎসরে আমরা অনেক নেতা নেত্রীকে দেখলাম, অনেকে দেশ চালাইছে, অনেকে ক্ষমতা পাইছে, অনেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমরা যারা জনগণ আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্য আমাদের এখন চাওয়া পাওয়া এই শুধু আমাদের নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের চাওয়া পাওয়া হলো এমন একজন নেতা আমরা চাই, এমন একজন রাষ্ট্রনায়ক চাই, এমন একজন সরকার আমরা চাই যারা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, যাদের দ্বারা দেশের উন্নয়ন হবে। বলেন তো আপনারা চান কি চান না ভাইয়ারা আমার? এই জন্য আমাদের চাওয়া পাওয়া গেল, আমরা এবার চাই সংসদ ভবনে যাতে ওলামায়ে কেরাম যায়, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আমাদের আলেম সমাজ শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে কেন? শুধু মাদ্রাসার শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? শুধু মুয়াজ্জিনের দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকবে কেন? শুধু ঈদগার ইমামতির মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? আমাদের আলেম সমাজ যারা, তারা সংসদ ভবনে যাবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এটা আমরা চাই কি চাই না ভাইয়ারা আমার? যদি আল্লামা মামুনুল হক যদি সংসদ ভবনে যায়, ওই সরমনার পীর সাহেব হুজুর যদি সংসদ ভবনে যায়, আশা করা যায় এই দেশের মধ্যে আর দুর্নীতি হবে না, আর চাঁদাবাজি হবে না, আর টেন্ডারবাজি হবে না, আর গুম হবে না, আর খুন হবে না, কোনো মা তার সন্তানকে তার ভক্তিকে হারাইতে হবে না, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আরে ভাই, একটু আপনাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখে যায়, এই যে কয়েকদিন চলতেছে গ্যাস নিয়ে দেশের মধ্যে হাহাকার হাহাকার, কিরে ভাই কথা বলেন না কেন? 1012 টাকার গ্যাসের বোতল ও আমার ভাইয়ারা 2200 টাকা দিয়েও পাওয়া যায় না, 3000 টাকা দিয়েও পাওয়া যায় না। যারা শহর বন্দরের মধ্যে ভাইয়েরা মারা থাকে, ওই মানুষগুলো ঠিক মতন খানাও খেতে পারে না, হোটেলের মধ্যে যেও খানা পায় নাই, কারণ গ্যাস নাই, রান্না করবে কিভাবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমাদের প্রশ্নগুলো, এদেরকে ধরার মতন কেউ নাই, এদের লাগাম টেনে ধরার মতন কেউ নাই। যদি এই দুর্নীতিবাজ, এই সিন্ডিকেটওয়ালা ব্যবসায়ীকে যদি রাজপথে দাঁড় করে যদি বিচারের আওতা আনা হইতো, এই দেশে যত চোর আছে সব ঠিক হয়ে যাইতো, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, যার কলিজার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, যার কলিজার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, সেই মানুষ তো আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? আমরা কারো বিরোধী নয়, আমরা কারো বিরুদ্ধে বলার জন্য আসি না, আমরা কারো পক্ষে কোনো ধরনের কথা বলতে আসি না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আমার কিতাবের নাম হলো আল কোরআন, আপনাদের কিতাবের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। এই কিতাব কে পাঠাইছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার? তাহলে আমার কিতাবের নাম আল কোরআন, আপনাদের কিতাবের নাম আল কোরআন, আমাদের রবের নাম আল্লাহ, আপনাদের রবের নাম আল্লাহ। কথা ঠিক না ব্যাঠিক কথা বলেন? আমি যেই কবরে যাব, আপনারা সেই কবরে যাবেন, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আমরা সকলেই একই কবরে যাব, আমরা সকলেই একই জান্নাতে থাকবো, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এই জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে কোরআনের প্রতি চলতে হবে, কোরআনের প্রতি চলতে হবে, কোরআনের মত গ্রহণ করা লাগবে। কোরআন আমাদেরকে যেভাবে যেই কাজ করার কথা বলে সেইভাবে সেই কাজ করা লাগবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনকে আমাদের দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে মানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ এই কোরআন এমন একটা কিতাব হিসাবে নাজিল করেছি, প্রত্যেকটা বিষয়ের সমাধান তোমরা কোরআনের মধ্যে পাইবা। এমন কোন সমস্যা নেই যেই সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দেই নাই, ঠিক না ব্যাঠি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর সমাধান দিয়েছে ভাইয়ারা আমার। শুধু আমরা দুনিয়ার স্বার্থের জন্য মানতে পারি না, দুনিয়ার কিছু তুচ্ছতা স্বার্থের জন্য আমরা কোরআনকে মানতে পারি না, এই কথা ঠিক না ব্যাঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? কথা বলেন না, আরো জোরে বলেন না, কার দিদার ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা,
বন্ধুরা আমার, জান্নাত এমন একটা জায়গা, ওই জায়গা আপনি যা চাইবেন আজকে তা ওই পাইবেন, যদি শুধুমাত্র কেবলমাত্র জান্নাতটা কামাই করে যেতে পারেন। হ্যাঁ আমার ভাইয়েরা বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আব্দুর রহমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাইন্নী উহিব্বুল খায়লা ফাকালা ইয়ুদখিলকাল্লাহুল জান্নাতা ফালা তাশাগু। ও নবী, দুনিয়ার জীবনে আমার কাছে ঘোড়া বড় পছন্দ। কি বড় পছন্দ একটু আওয়াজ দিয়া বলেন। অনেক যুবক ভাই আছে, এদের কাছে মোটর সাইকেল খুব পছন্দ, ঠিক না ব্যাঠিক কথা বলেন? তবে এক একজনের কাছে এক এক মডেল পছন্দ, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তাই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাছে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি পছন্দ হলো ঘোড়া। ও নবী, যদি আল্লাহ দয়া করে আমাকে জান্নাত দান করে যদি আমি জান্নাতে যেতে পারি, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে আমি ঘোড়া পাবো কিনা। যদি দুনিয়াতে পছন্দ কি, কথা বলেন না, দুনিয়াতে পছন্দ কি ভাই? তাই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই জান্নাতে যাওয়ার পরে আমি ঘোড়া পাবো কিনা। আনতার কাবাব ফারাসাম মিন ইয়াকুতাতিন হামরা ফাতাতিরু বিকা ফি আইয়িল জান্নাতি শাইতা ইল্লা ফাআলতা। আমার আপনার নবী বললেন, হে আমার সাহাবী শোনো, যদি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেয়, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমাকে ইয়াকুত লাল পাথরে দ্বারা এমন একটা ঘোড়া তৈরি করে দিবে। দুনিয়ার ঘোড়ার দ্বারা কিন্তু আসমানে উড়া যায় না, দুনিয়ার ঘোড়ার দ্বারা কিন্তু উড়াল দেওয়া যায় নাই। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তোমাকে এমন একটা ঘোড়া দান করবে, যেই ঘোড়ার মাধ্যমে তুমি জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে উড়ে বেড়াইতে পারবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কারণ তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কিছুক্ষণ পরে আরেকজন গ্রাম্য সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফিল জান্নাতি ইবিলুন। ও নবী, আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে ওট পাওয়া যাবে কিনা। কি বলেন না? ওট চিনেন না আপনারা? ওটের দাম বর্তমানে কম না বেশি? আগের সাহাবীকে আমার পছন্দ কি? ঘোড়া। বলেন না পছন্দ কি? আর এই সাহাবীকে, হুজুর জান্নাতের মধ্যে ওট পাওয়া যাবে কিনা, ওট থাকবে কিনা। দেখেন, নবীকে যখন এই কথা বললেন, তখন আমার আপনার নবীকে এই কথা বলার পরে সাহাবী বললেন, ফাইন্নী উহিব্বুল ইবিলা। ও নবী, আমার কাছে দুনিয়ার জীবনে সবচেয়ে পছন্দ হলো কি? বলেন না পছন্দ কি ভাইয়ারা আমার? ও নবী, জান্নাতে ওট থাকবে কিনা? কারণ দুনিয়ার জীবনে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হলো ওট। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ও নবী, আপনার কাছে জানতে চাই জান্নাতে যাওয়ার পরে আমি ওট পাবো কিনা। তখন আমার আপনার নবী বললেন, হে গ্রাম্য সাহাবী শোনো, ইন্না দখালাকাল্লাহুল জান্নাহ আসাবতা ফিহা মা ইশতাহাত নাফসুকা ওয়া লাজ্জাত আইনুকা। ও আমার সাহাবী শোনো, যদি আল্লাহ তোমাকে জান্নাত দান করে, যদি তুমি জান্নাতে প্রবেশ করতে পারো, জান্নাতে যাওয়ার পরে তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবে, তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে, এবং তোমার চক্ষু শীতল হয় এমন প্রত্যেকটা বস্তু আল্লাহ তোমাকে দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটা আমার আপনার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, কে আমার বান্দারা, কে আমার বান্দিরা শোনো, যদি তোমরা আমাকে খুশি করে জান্নাতে যেতে পারো, যদি তোমরা আমাকে খুশি করে জান্নাতে যেতে পারো, আল্লাহ বলেন সেই জান্নাতে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মনে যা চায় তা তোমরা পেয়ে যাইবা। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই মুহূর্তে আপনার মধুর দ্বারা শরবত পান করতে মনে চায়, আল্লাহ বলেন কল্পনা করতে দেরি, মধুর শরবত তোমার কাছে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? আপনার মনে চাচ্ছে যে আপনি খাসির কলিজার বুনা খাবেন, কল্পনা করতে দেরি, আপনার সামনে খাসির কলিজার বুনা আসতে দেরি হবে না। আপনার মনে চাচ্ছে আপনি এই মুহূর্তে কি করবেন? দুধ পান করবেন। আল্লাহ বলেন কল্পনা করতে দেরি, তোমার নিকটে দুধের পেয়ালা আসতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার, বলেন তো জান্নাত সুখের জায়গা না দুঃখের জায়গা? আওয়াজ দিয়ে বলেন না সুখের না দুঃখের? এই জন্য আল্লাহ তাআলা
তাআলা সূরাত ইউনূসের মধ্যে বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে দারিস সালামের দিকে ডাকি, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি, কারণ জান্নাত হলো শান্তির ঘর, শান্তির ঘর। ভাইয়ারা আমার, হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জান্নাতটা কিসের মাধ্যমে বানাইছেন একটু সংক্ষিপ্তভাবে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই মিম্মা খুলিকাল খালকু, ও নবী আল্লাহ তাআলা তামাম দুনিয়াটা কিসের মাধ্যমে বানাইছেন, কিসের দ্বারা বানাইছেন? আমার আপনার নবী জবাব দিলেন ক্বালা মিনাল মা। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা পানির দ্বারা বানাইছে, কিসের দ্বারা? একটু আওয়াজ দিয়ে বলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন কুলতুল জান্নাতু মা বিনাউহা, ও নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা জান্নাতটা কিসের মাধ্যমে বানাইছেন, আল্লাহ তাআলা কি দিয়ে জান্নাত তৈরি করেছেন? আবার আপনার নবী জবাব দিলেন ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ জান্নাতটা বানাইছে, একটা ইট হলো সোনার আর একটা ইট হলো রূপার। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদার নারী পুরুষদের জন্য যে জান্নাত বানাইছেন, আমার আপনার নবী বলেন একটা ইট হলো স্বর্ণের আর একটা ইট হলো রূপার। এবার আমার আপনার নবী বলেন ওয়া মিলাতুল মিসকুল আসফার। ও আমার সাহাবীরা শোনো, এই দুইটা ইটের মধ্যখানে আল্লাহ যে মুসল্লা দিয়েছে, মুসল্লা লাগে না? আপনারা যারা বিল্ডিং বানাইছেন দুইটা ইট দিয়ে যারা গাঁথনি দেন, বলেন তো মধ্যখানে মুসল্লা লাগে কি লাগে না? ভাইয়ারা আমার, আমার আপনার নবী বলেন সোনা এবং রূপার দুইটা ইট দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন, এই দুইটা ইটের মধ্যখানে আল্লাহ যে মুসল্লা দিয়েছেন, সেই মুসল্লাটা হলো মেশক আম্বর। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমি আশা রাখতে বলেন কি দিছে মধ্যখান দিয়া? কথা কন না, মেশক আম্বর। আর একটা ইট কিসের? স্বর্ণের। আর একটা ইট কিসের? ইট দিয়ে কি বানাইছে? এরে ভাই কথা বলেন না, কি বানাইছে? আওয়াজ দিয়ে বলেন না, কি বানাইছে? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী তারপরে বলেন ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। মুসল্লা তৈরি করতে হইলে কঙ্কর লাগেনি? কথা কয় না কা? এই কথা কন না আপনারা, আমার কথা কি বুঝেন? ইট একটা কিসের আর একটা কিসের? মুসল্লা কিসের? মেশক আম্বরের। বলেন না মুসল্লা কিসের? এই মুসল্লা গলতে হইলে ইটা বালি লাগে না? কথা কন না, এটা কি বলেন আপনারা? কঙ্কর বলেন না? তো আল্লাহর হাবিব বলেন এই কঙ্কর হলো কিসের জানো? নবী বলেন ইয়াকুত পাথর, মণি মুক্তা। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কঙ্কর হবে কিসের? মণিমুক্তার ইয়াকুত পাথর। বলেন কঙ্কর কিসের হবে? মণিমুক্তার। নবীজি তারপরে বললেন ওয়া তুরবাতুহা জাফরান, আর জান্নাতের মাটি হবে জাফরান। সিল্লে বলেন আল্লাহু আকবার। তো বুঝেন জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, ও নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা কুল কায়নাতটা কিসের দ্বারা বানাইলেন? আমার আপনার নবী জবাব দিলেন হে আমার সাহাবী শোনো, আল্লাহ পানির দ্বারা কুল কায়নাতটা বানাইলেন। তারপরে আবু হুরায়রা প্রশ্ন করলেন নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা ইমানদার নারী পুরুষের জন্য জান্নাতটা কিসের দ্বারা বানাইলেন? আমার আপনার নবী এক নম্বরে বললেন হে আমার সাহাবী শোনো, জান্নাতের একটা ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের। এই দুই ইটের মধ্যখানে আল্লাহ যে মুসল্লা দিয়েছেন, সেই মুসল্লাটা হলো মেশক আম্বরের। বলি সুবহানাল্লাহ। এই মুসল্লা বানাইতে যায়া আল্লাহ তাআলা কি ব্যবহার করছে জানো? আমার আপনার নবী বলেন মণিমুক্তার ইয়াকুত পাথর ব্যবহার করেছে। আমার আপনার নবী তারপরে বললেন হে আমার সাহাবী শোনো, জান্নাতের মাটি হলো জাফরানের মাটি। বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আমার আপনার নবী তারপরে কি বলছে এবার শুনেন। নবী বলেন মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াবসুম ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াবনা শাবাবুহুম। ও যুবক ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনো, ও পর্দার আড়ালের মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনো। আমার আপনার নবী বলেন এই জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরদিন আবাদুল আবাদ আনন্দের মাঝে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন মাইয়াদখুলুহা ইয়ানআমু,
এই জান্নাতে যারা ঢুকবে, যেই জান্নাতের একটা ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের, এই জান্নাতের মুসল্লা হবে মেশক আম্বরের। এই মুসল্লা তৈরি করতে যে আল্লাহ ইয়াকুত এবং জবরদস্ত পাথর ব্যবহার করেছেন। যেই জান্নাতের মাটি হবে মেশক আম্বরের, হে আমার ভাইয়ারা, জান্নাতের মাটি হবে জাফরানের। আমার আপনার নবী বলেন এই জান্নাতে যারা যাবে তারা চিরদিন শুধু শান্তিতে থাকবে। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমার আপনার নবী তারপর বলেন ওয়ায়াকুলুদু, তারা জান্নাতে চিরদিন থাকবে। নবী তারপরে বলেন ওয়ালা ইয়ামুতু, এই জান্নাতে তারা কোনোদিন মৃত্যুবরণ করবে না। ও আমার ভাইয়ারা বন্ধুরা, এই দুনিয়ার জীবনে আপনি কোনোদিন চেষ্টা করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। তামাম পৃথিবীর মালিক যদি আপনি হয়ে যান, সমস্ত ডাক্তার যদি আপনার নিকটে চলে আসে, আপনি তামাম দুনিয়ার সম্পদ যদি আজরাইলকে ঘুষ হিসাবে দিয়ে দেন, বলেন তো তারপরও কি আপনি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন? কিন্তু আমার আপনার নবী বলেন এই সুন্দর জান্নাত, বিশাল জান্নাতে যারা যাবে, আল্লাহর হাবিব বলেন চিরদিন তারা আনন্দের মাঝে থাকবে। আল্লাহর হাবিব বলেন তারা কোনোদিন অশান্তি ভোগ করবে না, তাদের কোনোদিন মৃত্যু হবে না। আমার আপনার নবী তারপরে বলেন ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, ও যুবক ভাইয়েরা শোনো না, আল্লাহর হাবিব বলেন জান্নাতে যাওয়ার পরে তোমরা যে পোশাক পরিধান করবে, ওই পোশাক কোনোদিন ময়লা হবে না। জান্নাতে কোনো পানির প্রয়োজন নাই, জান্নাতে কোনো পুকুরের প্রয়োজন নাই যে আমরা গোসল করব, জান্নাতে কোনো পুকুরের প্রয়োজন নাই যে আমরা আমাদের ময়লাযুক্ত জামা কাপড়গুলো ধৌত করব। আল্লাহর হাবিব বলেন জান্নাতীদের পোশাক কোনোদিন ময়লাই হবে না। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র পান করার জন্য 4টা নদী থাকবে। 4টা নদী, 1 নম্বরে স্বচ্ছ পানির নদী, 2 নম্বরে পিওর দুধের নদী থাকবে, 3 নম্বরে পিওর মদের নদী থাকবে, 4 নম্বরে মধুর নদী থাকবে। কয়টা নদী একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি বাহরুল মা ওয়া বাহরুল লাবান ওয়া বাহরুশ শারাব ওয়া বাহরুল আসাল। আল্লাহর হাবিব বলেন জান্নাতীদের জন্য জান্নাতে 4টা নদী থাকবে। 1 নম্বরে একটা স্বচ্ছ পানির নদী থাকবে, 2 নম্বরে আমার আপনার নবী বলেন জান্নাতীদের জন্য পিওর একটা দুধের নদী থাকবে, 3 নম্বরে মদের নদী থাকবে, 4 নম্বরে আমার আপনার নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একটা মধুর নদী পাবে। কয়টা নদী একটু আওয়াজ দিয়া বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ নিজে বলেছেন মাসারুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলেন আমি আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাতে যাওয়ার পরে তারা একটা পানির নদী পাবে, যেই পানির মধ্যে কোনো আর্সেনিক থাকবে না। তারা এমন একটা দুধের নদী পাবে, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। দুনিয়াতে যদি দুধ গরম করে সেকায় রেখে দেয়, বিকালবেলা দুধের স্বাদ নষ্ট হয়ে যায়, ঠিক না বে ঠিক কথা বলেন। কিন্তু আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতীদের জন্য এমন একটা দুধের নদী থাকবে, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন জান্নাতীদের জন্য আমি আল্লাহ এমন একটা মদের নদীর ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন মদ পান করবে তাদের কাছে মজা লাগবে, আর দুনিয়াতে মদ পান করার পরে মাকে বউ বলে, বউকে মা বলে, কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার। আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন আমি আল্লাহ জান্নাতীদের জন্য এমন একটা দুধের নদী, মধুর নদীর ব্যবস্থা করে রেখেছি, যেই মধুর মধ্যে কোনো বেজাল নাই, কোনো বেজাল নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তবে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জীবনে যারা মদ পান করবে, যারা নেশা করবে, এই মানুষগুলো যদিও জান্নাতে যায়, কিন্তু জান্নাতের মদ তারা কোনোদিন পান করতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যারা নেশা করেছে তাদের জন্য জান্নাতের মদকে হারাম করে দিয়েছেন। কোন বন্ধনে আসছে আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। নবী বলেন 1 নম্বরে মধুমিদুল খমর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাতটা হারাম। 2 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া আকিলুর রিবা, যারা সুদ ভক্ষণ করে তাদের জন্য জান্নাতটা হারাম। 3 নম্বরে আমার আপনার নবী বলেন যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, নবী বলেন তাদের জন্য জান্নাতটা হারাম। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, যেই সন্তান মা বাবার অবাধ্য হয় তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। বলেন তো কয় প্রকার হইল ভাইয়ারা আমার?
এক নম্বরে কারা কারা বলেন তো? নেশা করে যারা, দুই নম্বরে কারা সুদ খায় যারা, তিন নম্বরে কারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে যারা, চার নম্বরে কারা মা বাবার অবাধ্য সন্তান যারা। এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন এরা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের কোনো নেয়ামত পর্যন্ত তারা ভোগ করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো বর্তমান সমাজ ও রাষ্ট্রে মদখোর আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, নেশাখোর আছে নাকি নাই? ইয়াবা খায়, বাবা খায়, ডাইল খায়, হিরোইন খায়, গাঁজা খায়, এমন মানুষ বর্তমান সমাজে কম না বেশি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করে মদ পান করা ছেড়ে দেই, আল্লাহকে ভয় করে মদ পান করা ছেড়ে দেই। ও যুবক ভাইয়ারা, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আওয়াম বিন শিহাব থেকে বর্ণিত, আওয়াম বিন হাওসাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার আসরের নামাজের সময় একটা এলাকার মধ্যে গেলাম, যাওয়ার পরে সেখানে আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজ পড়ার পরে আমি যখন মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে একটা কবরস্থান দেখতে পাইলাম। ওই কবরস্থানের মধ্যে তাকাইয়া দেখলাম হঠাৎ করে একটা কবর পেটে গেল। পেটে যাওয়ার পরে একটা লোক কবর থেকে বেরিয়ে গেল। তার মাথাটা হলো গাদার মতন, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো মানুষের মতন। হঠাৎ করে এই লোকটা তিনটা চিৎকার দিল, গাদার মতন তিনটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার পরে আবার কবরের মধ্যে চলে গেল, কবরটা আবার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে একজন লোক আমাকে বলল, তুমি কি এই ছেলেটাকে চিনো? বলে না না, আমি এই ছেলেটাকে চিনি নাই। পরে বলল, এই যে একটা বৃদ্ধা মহিলা দেখা যায়, এই মহিলার ছেলে হইল এই ছেলেটা। বলে তার এই অবস্থা কেন? তখন ওই মহিলা জবাব দিল, ওই লোকটা জবাব দিল, এই ছেলেটা দুনিয়াতে থাকতে মদ পান করতো, নেশা করতো, মদ পান করার পরে বেহুশ হয়ে পড়ে থাকতো। আর তার মা তাকে বলতো, বাবা মদ পান করিও না, মদ পান করিও না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে মদ পান ছেড়ে দাও। মা যতই তাকে বাধা দিত, মা যতই তাকে বাধা দিত, মা যতই তাকে বাধা দিত, সে তার মাকে বলতো, মা তুমি গাদার মতন চিল্লা চিল্লি করিও না, তুমি তোমার কাজ করো, তুমি তোমার পথে থাকো, তুমি তোমার কাজ করো, তুমি আমার ব্যাপারে নিয়ে টেনশন করিও না। এই তার মা তাকে যতই বাধা দিত, কিন্তু সন্তান মায়ের কথা শুনে নেয়। এই সন্তানটা যখন মারা গেল, ওই সময়টা ছিল আসরের নামাজের সময়। এমনই ভাবে প্রতিদিন যখন আসরের নামাজের সময় হয়, তার কবরটা বিদীর্ণ হয়ে যায়। আর এই আল্লাহর বান্দা গাদার চেহারা নিয়ে, গাদার মতন মাথা নিয়ে কবর থেকে মাথাটা বের করার পরে তিনটা গাদার মতন চিল্লানি দেয়। চিল্লানি দেওয়ার পরে আবার সে কবরে চলে যায়। চিল্লিয়া বলি নাউজুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো মদ পান করবো না ছাড়বো? আওয়াজ দিয়ে বলেন না, মদ পান করবো না ছাড়বো? এ ভাই মুসলমানের, আওয়াজ দিয়ে বলেন না, মদ পান করবো না কি ছাড়বো? হ্যাঁ আমার যুবক ভাইয়ারা, আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাই। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম একদিন বসে আলোচনা করতে লাগলেন, গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কোনটা, পাপের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পাপ কোনটা। এক একজন সাহাবী এক একটা বললেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবীর সাহাবীরা শোনো, আল্লাহর হাবিব আমার কাছে পূর্বের যুগের একজন ওলির ঘটনা বর্ণনা করেছেন। ওই আল্লাহর ওলি 24টা ঘন্টা তার হুজরার মধ্যে থাকতেন। সে দিনের বেলা ইবাদত করতেন, রাতের বেলা ইবাদত করতেন, 24টা ঘন্টা হুজরার মধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। কিন্তু একদিনের ঘটনা, একটা মহিলা হঠাৎ করে তার প্রেমে পড়ে গেল, হঠাৎ করে তার সতীত্ব নষ্ট করার চেষ্টা করতে লাগলো। এই আল্লাহর ওলির জীবনটাকে বিনাশ করার চেষ্টা করতে লাগলো, আল্লাহর ওলির জীবনটাকে বিধ্বংস করার চেষ্টা করলো। এবার মহিলা মনে মনে কল্পনা করলেন, কিভাবে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করা যায়, কিভাবে আল্লাহর বান্দার সাথে দেখা করা যায়। সে কোনো সুযোগ খুঁজে পায় না। ভাইয়ারা আমার, একদিন সে চিন্তা করলো, তার ঘরের যে সেবিকা ছিল, কাজের মেয়ে ছিল, তাকে বললাম তুমি যাও ওই আল্লাহর ওলির দরজার মধ্যে যাইয়া তাকে সালাম দিবা। সালাম দেওয়ার পরে যখন ঘরের দরজা খুলে দেবে, তখন তুমি তাকে বলবা, ও আল্লাহর বান্দা, আপনাকে অমুক বাড়িতে যেতে হবে, একটা বিষয়ে সাক্ষী দেওয়া লাগবে। আল্লাহর ওলির কাছে ওই মহিলা যখন তার সেবিকা, তার খাদেম, ওই তার ঘরের কাজের মেয়েকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ভাইয়ারা আমার, আল্লাহর ওলি যখন ঘরের দরজা খুললেন, দরজা খোলার পরে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন, আপনাকে অমুক বাড়িতে যেতে হবে, এক
একটা বিষয়ে সাক্ষী দেওয়া লাগবে। এবার যখন তিনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে যখন ঘরে ঢুকলেন, ঘরের দরজা বন্ধ করে ফেললেন। তারপরে রুমে ঢুকলেন, রুমের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ। এবার যখন তিনি একটা নির্জন কক্ষে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখতে পাইলেন সুন্দরী একটা মহিলা, 2 নম্বর একটা শিশু বাচ্চা পাশে শুয়ে আছে, তার পাশে একটা তরবারি রাখা আছে, 3 নম্বর একটা পাত্রের মধ্যে কিছু গোস্ত রাখা আছে, 4 নম্বর একটা পাত্রের মধ্যে কিছু পানি রাখা। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আমি আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আনি নাই, আমি আপনাকে এনেছি 4টা কাজের যেই কোনো একটা কাজ করা লাগবে। 1 নম্বরে হয় আমার সাথে ব্যভিচার করা লাগবে, 2 নম্বরে না হয় এই যে পাত্রের মধ্যে গোস্ত রাখা আছে, এই গোস্তগুলো শুকুরের গোস্ত, আপনি শুকুরের গোস্ত ভক্ষণ করা লাগবে। 3 নম্বরে হয়তো বা আপনি এই তরবারি দিয়ে শিশু বাচ্চাটাকে হত্যা করা লাগবে। 4 নম্বরে এই পাত্রের মধ্যে যে পানি দেখতে পান, এটা পানি নয়, এটা হলো মদ, আপনি হয় মদ পান করা লাগবে। আল্লাহর ওলি এই কথা শোনার পরে মনে হয় যেন আসমান থেকে তিনি ছিটকে পড়ে গেলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, কোনোদিন তো গুনাহ করি নাই, কোনোদিন জিনা ব্যভিচারও করি নাই, আল্লাহ কোনোদিন মদ পান করি নাই, আল্লাহ কোনোদিন শুকুরের গোস্ত ভক্ষণ করি না, আয় আল্লাহ কোনোদিন নিষ্পাপ কোনো মাসুম বাচ্চাকে হত্যা করি নাই, আজকে কি বিপদের মধ্যে তুমি পালাইলাম। ওই মহিলা যখন দেখতেছে আল্লাহর ওলি কোনো কাজ করতেছে না, তখন সে বলে, আমি এমনভাবে চিৎকার করব, এলাকার বাড়িতে যত মানুষ আছে সকলে চলে আসবে, তোমাকে আরো বেশি অপমান করবে। তাই এখনো সময় আছে, তুমি আমার কথা মতে 4টা কাজের যেই কোনো একটা কাজ করো। এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, এই 4টা কাজের মধ্যে কোন কাজ করে এখান থেকে তাড়াতাড়ি বের হওয়া যায়। তখন তিনি বললেন, ও আল্লাহর বান্দি, ঠিক আছে, যেই পাত্রের মধ্যে মদ আছে সেটা আমাকে দাও। যখন মদের পেয়ালা তার হাতে দেওয়া হলো, আল্লাহর হাবিব বলেন সে মদ পান করলেন। হাদিস এবং তাফসীরে কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন মদ পান করে প্রথমে শরীরে একটা এনার্জি পায় ভাইয়ারা আমার। ওই আল্লাহর ওলি বলে, আরো দাও, আরো দাও, আরো দাও। এইভাবে মদ পান করতে করতে সে মাতাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও ওসমান শোনো, এ আল্লাহর বান্দা মদ পান করার পরে তরবারি হাতে নিয়ে শিশু বাচ্চাটাকে হত্যা করলেন, তারপরে শুকরের গোস্ত ভক্ষণ করলেন, তারপরে ওই নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হলেন, জিনা করলেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লে বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি কেন হাদিসটা বললাম? মদ এমন একটা ভয়ঙ্কর পাপ, মদ এমন একটা ভয়ঙ্কর বস্তু, এই মদ পান যে করবে তার দ্বারা সমস্ত গুনাহ করা সহজ হয়ে যাবে। এই জন্য আমার আপনার নবী বলছেন, ওয়ালা তাশরাবিল খামরা, পান করিও না, মদ পান করিও না, কারণ যে মদ পান করে তার দ্বারা সমস্ত গুনাহ সহজ হয়ে যায়। এরে ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর ওলি মদ পান করছে বাকি 3টা গুনাহ থেকে বাঁচার জন্য। বলেন তো, মদ পান করার পরে বাকি 3টা গুনাহ করলো না ছাড়লো? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। এই জন্য আমার আপনার নবী বলেন, সাবধান, সাবধান, মদ পান করিও না, মদ পান করিও না। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখানে যে 4টা পাপ বলেন তো, ছোট পাপ না বড় পাপ? ব্যভিচার করা ছোট না বড়? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জায়গায় জায়গায় আজকে নবজাতক শিশু পাওয়া যায়, হাসপাতালের পাশে নবজাতক শিশু পাওয়া যায়, কে তার বাবা, কে তার মা, তার খবর নাই। একটাই কারণ, এরা জিনা ব্যভিচার করে গর্ভে সন্তান চলে আসছে। এই জন্যই সন্তানের পরিচয় কোন মাও দিতে চায় না, বাবাও দিতে চায় না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই, এদেরকে নিয়ে সংবাদ করার মতন কেউ নাই, এদেরকে নিয়ে কোনো সাংবাদিক কথা বলে না। কিন্তু আমার দেশ এবং সমাজের মধ্যে যখন পুরুষ একাধিক বিয়ে করে, তখন দেখবেন তাদের দিকে ভালো ভালো নামাজি মানুষও বাঁকা চোখে তাকায়, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কিন্তু অপরদিকে পরকীয়া চলতেছে, ঘরে ঘরে কোনো কথা নাই, অবৈধ প্রেমের নামে প্রেমের গল্প, প্রেমের আলাপ, সারাক্ষণ 24টা ঘন্টায় অবৈধভাবে প্রেমের আলাপ চলে। এদেরকে নিয়ে কেউ কথা বলে না। আজকে অমক হোটেলে, কালকে অমক হোটেলে, আজকে এই কেবিনে, কালকে অমক কেবিনের মধ্যে একজন বেগানা নারী বেগানা পুরুষকে নিয়ে ঘুরে, একজন বেগানা পুরুষ বেগানা নারীকে নিয়ে ঘুরে। এদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে নাই। অমকের ছেলে অমকের ঘরে যায়, অমকের ছেলে অমকের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে, এদেরকে নিয়ে কেউ কথা বলে নাই। কিন্তু শরীয়ত সম্মতভাবে কোনো আল্লাহর বান্দা যদি একাধিক বিয়ে করে, তখন তাদেরকে নিয়ে সমাজ ও রাষ্ট্রের মধ্যে সমালোচনার ঝড় উঠে, কথা ঠিক না বেঠি? অথচ আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যারা পুরুষ, তোমাদের যদি সামর্থ্য থাকে, আল্লাহ বলেন তোমরা একাধিক বিয়ে করো, 2টা করো, 3টা করো, 4টা করো। আল্লাহ বলেন যদি একাধিক বিয়ে করলে ইনসাফ করতে না পারো, আল্লাহ বলেন তাহলে একটা করো। কেউ যদি একাধিক বিয়ে করে আর যদি ইনসাফ করতে না পারে, রাসূল বলেন কিয়ামতের দিনে তার একদিক থাকবে না, একদিক পড়ে যাবে, সে সোজা হয়ে সুস্থভাবে সুস্থ অবস্থা আল্লাহর আদালতে যেতে পারবে না। বলি নাউযুবিল্লাহ।
ভাইয়ানা আমার, বন্ধুরা আমার, যখন সমাজের মধ্যে একাধিক বিবাহ চালু হবে তখন সমাজের জিনা ব্যভিচার কমবে, তখন আর আমাদের সমাজের পুরুষেরা ওই পতিতালের মধ্যে যাবে না, অমক তমক খানে তাদের যৌবনকাল নষ্ট করবে না। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এবার আসেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের পোশাক ময়লা হবে না। নবী তার উপরে কি বলছে শুনুন ও যুবক ভাইয়ারা। নবী বলেন ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, যৌবনকাল কোনোদিন জান্নাতে গেলে হারাইবে না, তোমাদের যৌবনকাল কোনোদিন জান্নাতে যাওয়ার পরে নষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার। এই দুনিয়াতে থাকতে বহু যুবক আছে বিয়ে করতে ভয় পায়, বিয়ে করতে ভয় পায়, কারণ বিয়ে করার পূর্বে মোবাইলে নগ্ন ছবি দেখে তার যৌবনকাল শেষ করে ফেলছে। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমার আপনার নবী বলেন ও আবার উম্মতরা শোনো, যদি দুনিয়ার জীবনে কষ্ট করে জান্নাত কামাই করে যেতে পারো, জান্নাতে যাওয়ার পরে তোমাদের কোনোদিন যৌবনকাল শেষ হবে নাই। আমার আপনার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে 4টা নিয়ামত দান করবে। নবী 1 নম্বরে বলছেন তাদের জান্নাতে মৃত্যু হবে না। আমার আপনার নবী বলছেন 2 নম্বরে তারা বৃদ্ধ আর বৃদ্ধা হবে না। আমার আপনার নবী 3 নম্বরে বলছেন জান্নাতীরা জান্নাতে কোনোদিন অসুস্থ হবে না। আমার আপনার নবী 4 নম্বরে বলছেন জান্নাতীরা জান্নাতে কোনোদিন গরিব হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে জান্নাতে মরণ নাই, 2 নম্বরে জান্নাতে বৃদ্ধ আর বৃদ্ধা হবে না, 3 নম্বরে জান্নাতের মধ্যে অসুস্থ হবে না, 4 নম্বরে জান্নাতের মধ্যে কেউ গরিব হবে না। প্রিয় ভাইয়ারা আমার, বলেন তো এই দুনিয়াতে 4টা নেয়ামত সংগ্রহ করা কি সম্ভব? কথা কন না? হ্যাঁ, মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব, অসুস্থতা থেকে বাঁচা সম্ভব, বৃদ্ধ আর বৃদ্ধাপনী হওয়ার থেকে বাঁচা সম্ভব। কথা বলেন না কেন? নেয়ামত যতই কামাই করেন না কেন, ভোগ করবেন, খাইবেন, ব্যবহার করবেন, বাড়বে না কমবে? বলেন তো। প্রিয় ভাইয়ারা, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যেই কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাকা।